আসসালামু আলাইকুম। 2024 আইপিএলে মোস্তাফিজুর রহমান যে সম্মানটা পাইছে ভাই, সিএসকে দ্বারাই এটা সম্ভব। আমরা এর আগে যত ম্যাচ হয়েছিল, যত বছরই মোস্তাফিজুর রহমান খেলছিল, কিন্তু এরকম ধারাবাহিক ভাবে মোস্তাফিজকে এরকম সম্মানটা কোনো দল দিতে পারে না। সিএসকে সেটা দেখিয়ে দিয়েছে। এর আগের ম্যাচে আমরা দেখছি মোস্তাফিজুর রহমান তুলোধুনো মাইর খাইছে মোস্তাফিজুর রহমানকে। সেই মাইর খাওয়ার পরও কিন্তু সিএসকে তাকে যে সম্মানটা দিয়েছে ভাই, সেলুয়েট সেলুয়েট ভাই। সেকেন্ড ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ, গতকালকে ম্যাচ হয়েছিল ভাই, কি লেভেলের ম্যাচ! এটা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, যে হায়দ্রাবাদ এবার 2024 আইপিএল এর সর্বোচ্চ স্কোর, সেকেন্ড স্কোর তাদেরই। সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে কালকে নাকানি সুবানি দিছে। কোন লেভেলের নাকানি সুবানি দিছে! যেখানে আছে হেনরি ক্লাসেন, অ্যাডাম মার্কাম, ট্রাভিস হেড, তারপরে অভিষেক শর্মা, এত বড় বড় তারকাদেরকে কিভাবে দোলাইটা দিল! আসলে দোলাইটাই প্রাপ্য ছিল, কারণ সিএসকে এটা লাস্ট সুযোগ ছিল। যদি চেন্নাই সুপার কিংস অন্তত এই ম্যাচটা হারতো, তাহলে চেন্নাই সুপার কিংস হয়তো ছিটকে যেত। এখন চেন্নাই সুপার কিংস এর সেই সুযোগটা রয়ে গেল কালকের ম্যাচে। চেন্নাই সুপার কিংস তারা দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে সর্বমোট 212 রানে লিড দিয়েছিল। সেখানে ঋতুরাজ গ্যাকোয়াড তিনি 98 রান করছে, মামার 2টা রানের জন্য 100টা মারতে পারে নাই। এটা হচ্ছে একটা দুঃখের বিষয়। যাই হোক, তারপরও কিন্তু খুব ভালো একটা স্কোর দাঁড় করিয়েছিল, কারণ এর আগের ম্যাচে আমরা দেখছি এত বড় স্কোর করে কিন্তু আমরা ম্যাচ জিততে পারি নাই। কারণ মোস্তাফিজুর রহমান ভাইয়া লাস্ট ওভারে 17 রান প্রয়োজন ছিল, কিন্তু 3 বলেই সেই রানগুলা দিয়ে ফেলছে। আমাদের বাংলাদেশের ভক্ত সমর্থক যারা ছিল তারা খুবই হতাশ ছিল, খুবই হতাশ ছিল। কিন্তু এই হতাশা কাটার জন্য আমরা খুব দুশ্চিন্তা ছিলাম যে মোস্তাফিজুর রহমান কি আবার কামব্যাক করতে পারবে। তার এই সেরার প্রথম যেই ইনিংস গুলা ছিল দুর্দান্ত লেভেলের, এই সেরা খেলাটা ধরে কি বাংলাদেশে ফিরে আসতে পারবে কিনা। লাস্ট পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি সেই সুযোগটা দিছে, সেই সম্মানটা দিছে মোস্তাফিজকে। সেকেন্ড ম্যাচও নেওয়া হয়েছে, সেই সেকেন্ড ম্যাচে কিন্তু মোস্তাফিজুর রহমান কামটা গটাই দিছিল। মামা প্রথম 2 ওভার করছে, উইকেট না পেলেও কিন্তু ভালো ওভার করছে। 2 ওভারে মাত্র 12 রান দিছে। মামার যে ভালো ডেলিভারি গুলা ছিল খুব দেখার মতো। এরকম ডেলিভারি গুলা লাস্ট পর্যন্ত মোস্তাফিজুর রহমান গত ম্যাচে দুইটা উইকেট হাতিয়ে নিয়েছে। এখনো পর্যন্ত মোস্তাফিজুর রহমান পার্পল ক্যাপের জন্য যুদ্ধ করতেছে। এখনো সমান সমান তালিকায় 3 জন রয়েছে। জাসপ্রীত বুমরাহ 14 উইকেট, আমাদের মোস্তাফিজুর রহমানের কিন্তু 14 উইকেট। কারণ হচ্ছে ইকোনমিক রান রেট দিক থেকে জাসপ্রীত বুমরাহ কম, আমাদের মোস্তাফিজুর রহমান একটু বেশি। আশা করি মোস্তাফিজুর রহমানের লাস্ট একটা ম্যাচ আছে, যেই ম্যাচটার দ্বারা মোস্তাফিজুর রহমান এবারের আইপিএল এ দেখিয়ে দিতে হবে আমি A to Z পর্যন্ত ভালো লেভেলের খেলোয়াড়, আমি সেরা খেলাটা দিয়েই কিন্তু বিদায় নিতে চাই। তো মোস্তাফিজুর রহমান ভাইয়ার জন্য শুভকামনা রইল। ভাইয়া আপনি আপনার সেরাটা দিয়ে লাস্ট ম্যাচে যদি আপনি 3টা উইকেট নিতে পারেন, তাহলে প্রথমে আপনি পার্পল ক্যাপের মালিক ছিলেন, লাস্ট পর্যন্ত যদি আপনি ফিরে আসেন তাও আপনি পার্পল ক্যাপটা পরে বাংলাদেশে ফিরে আসতে পারবেন। আমরা এটাই আশা প্রত্যাশা করি, আপনার থেকে এটা আশা করা যায়, কারণ আপনার যেই ভালো লেভেলের পারফরমেন্স এবার আইপিএল এ দেখতেছি, আলহামদুলিল্লাহ আপনি সেটার আশাবাদী, আপনি সেটার প্রাপ্য। আপনাকে সেটাই করে দেখাতে হবে। নেক্সট ম্যাচে 3টা উইকেট নিতে হবে। তো মোস্তাফিজুর রহমান ভাইয়া, যেহেতু সিএসকে আপনাকে এত বড় ধরনের সম্মান দিছে, আশা করি সামনের আইপিএলও আপনাকে সেই সম্মানটা দিয়েই কিন্তু দলে যোগদান করবেন। তো মোস্তাফিজুর রহমান ভাইয়ার জন্য শুভকামনা রইল বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য। তারা আপ্যায়ন পান থেকে ভালোবাসা দিয়ে মোস্তাফিজুর রহমানকে আগলিয়ে রেখেছে, হতাশা হয় নাই। সেই মোস্তাফিজুর রহমান অলওয়েজ ভালোবাসা থাকবে, বাংলাদেশে আসলেও ভালোবাসা থাকবে, অলওয়েজ থাকবে। মোস্তাফিজুর রহমান এসেই জিম্বাবুয়ের সাথে টি-20 ম্যাচ আছে আমাদের 5টা, সেখানে তিনি খেলবেন। খেলার পরে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেই ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত লেভেলের খেলা দিতে হবে। এরকম পারফরমেন্স যদি ধরে রাখতে পারে, তাহলে মোস্তাফিজুর রহমান ভাইয়া কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে খেলমাটা দেখাইতে হবে। আমাদের এবার ওয়ার্ল্ড কাপ অন্তত জিতার আশা নিয়ে যাইতে হবে। এখানে আবার যেন শোনা যায় না যে আমরা পরের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিতেছি। এটা যদি না হয়, তাহলে তোমাদেরকে বিসিবি যারা দায়িত্ব আছে তোমাদেরকে আর কি করা হবে। আমাদের দর্শক সমর্থক যারা আছে তারা খুবই বিরক্তিকর, তাদের কি পরিমাণ রাগ আছে সেটা তারাই বলতে পারে। যদি এবারও সেই প্রত্যাশা নিয়ে যাও, তাহলে আর কি করার আছে, কি করবে সেটা আমাদের ভক্ত সমর্থক যারা আছে তারাই জানে। তো লাস্ট পর্যন্ত শুভকামনা রইল মোস্তাফিজুর রহমান জন্য, শুভকামনা রইল চেন্নাই সুপার কিংস এর জন্য, শুভকামনা রইল সিএসকে সেই গুরু মহেন্দ্র সিং ধোনির জন্য। তার ক্যাপ্টেন্সির দায়িত্বে কিন্তু মোস্তাফিজুর রহমানের আসল লুপটা
বের করে আনছে। আশা করি তিনি তার এই সার্ভিসটা বাংলাদেশে এসে দিতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।